যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। ফলে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা নিতে হলে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 18.5 লাখ টাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যেটা জানতে চাইবো যে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে গেল কিনা। আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশের জন্য বরাবরই কঠিন। এবার কঠিন হয়ে গেল তাদের জন্য যারা যুক্তরাষ্ট্রে গিয়ে আসলে অবৈধভাবে থেকে যেতে চান, আসতে চান না। আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে কি স্বপ্নের দেশ, উন্নত জীবনযাপন, ভবিষ্যৎ সমৃদ্ধি, এমনকি সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্যগত বিষয় সবকিছু চিন্তা করে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ্রহ আমাদের মতো দেশগুলোর জন্য সবসময় সবচেয়ে বেশি থাকে। তো এখন আপনি দেখেন যে কয়েকটি ক্ষেত্রে তারা এই ভিসা বন্ডের কথা বলেছে। কিন্তু মূলত দুইটি বিষয় এখানে যুক্ত রয়েছে, যেটি আপনাদের সংবাদেও প্রকাশিত হয়েছে। এটা হলো B1 এবং B2 ভিসার ক্ষেত্রে। B1 হচ্ছে ব্যবসায়িক ভিসায় যারা যাবেন, B2 ভিসা হচ্ছে যারা আপনার পর্যটনে যাবেন। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অবৈধভাবে যারা থেকে যায় তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে ভিজিট বিষয় গিয়ে না আসার একটি বিষয় যেটি রয়ে গেছে। এবং সাম্প্রতিক বছরগুলোতে আমরা যেটি দেখি যুক্তরাষ্ট্রের যদিও একজাক্ট সংখ্যাটি জানা যায় না যে কি পরিমাণ বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বরাবরই একটি উদ্বেগ এবং সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন তারা নিজেরাই ধারণা করছে যে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোকে তারা টার্গেট করলেও এই দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, নেপাল এবং বাংলাদেশের মতো দেশ এখান থেকে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, তারা অবৈধভাবে থেকে যাচ্ছে। এবং যদি ধারণা করা যায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ লোক মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অবৈধভাবে বসবাস করছেন, যার মধ্যে নিউ ইয়র্কে রয়েছেন প্রায় 50,000 বাংলাদেশ। সুতরাং আমরা যদি বহিষ্কারীদের মনে কথা করি যেহেতু যে আপনি বলছিলেন, তাহলে কি ধরে নেওয়া যেতে পারে যে এত কঠিন শর্ত কি এই কারণেই? এর আগেও আপনি বলছিলেন যে আগেও আসলে যুক্তরাষ্ট্রে যাওয়াটা বাংলাদেশিদের জন্য কঠিন ছিল এবং এখন আরো বেশি কঠিন হয়ে গেছে। এত কঠিন শর্ত দেওয়ার কারণ? কঠিন শর্ত দেওয়ার কারণেই হচ্ছে এটা যে আপনি যদি যেতে চান, এখন যদি পর্যটন ভিসায় যারা যাবে বা ব্যবসায়িক ভিসায় যারা যাবে, আমি মনে করি যে এই যে তারা যে $5,000 থেকে $15,000 পর্যন্ত যেটি ধার্য করেছে তাদের জন্য এটি জামানত দেওয়া খুব কঠিন বিষয় হবে না। জামানতের টাকা আবার ফেরত যোগ্য হবে। তো মূলত এই কাজটি এই কারণেই করা হয়েছে যে ওভারস্টে যারা করে কিংবা তারা ভিসা শর্ত মানছে না, অবৈধ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা শিক্ষা ভিসায় যাচ্ছেন বা যারা বিভিন্ন ধরনের কাজকর্ম, কনফারেন্স, সেমিনার বা সরকারি কর্মকাণ্ডে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি কার্যকর হচ্ছে না। সুতরাং একদিক দিয়ে আমরা যদি উদ্বেগ দেখাই, উদ্বেগ দেখানোটা আমি কতটুকু যৌক্তিক হবে এটা আমার কাছে একটু প্রশ্ন রয়ে গেছে। আমি মনে করি যে আমাদের একটু উদ্বেগের খুব একটি কারণ নেই। আমরা যদি সৎ উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করি তাহলে আমরা ফিরে আসবো অবশ্যই। আর যদি উদ্দেশ্যটি অন্যরকম থাকে যে যে কোনো ভাবে থেকে যাব, যুক্তরাষ্ট্রে আসবো না, তাহলে সেই ক্ষেত্রে বিষয়টি আসলে খুবই ভালো দেখে না মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে। সাম্প্রতিক সময়ে আপনি এটিও জানেন যে ট্রাম্প প্রশাসন কিন্তু বিভিন্ন দেশে ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে তারা কিন্তু বেশ কয়েকটি দেশে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে, যাদেরকে কোনো ভিসাই দেবে না। এমনকি এমনও হয়েছে যে তাদের নিরাপত্তার স্বার্থে ভিসা বৈধভাবে নিয়ে আছে, এমনকি তারা নাগরিকত্ব পেয়েছে এমন কাউকে কাউকে কিন্তু বহিষ্কারের চিন্তা ভাবনা করছে। সুতরাং ট্রাম্পের যে নীতিটি রয়েছে তিনি মূলত তার পূর্বের মেয়াদে এটিকে কার্যকর করার চেষ্টা করেছিলেন 2020 সালে, কিন্তু কোভিড-19 কারণে যুক্তরাষ্ট্রের যাতায়াতের নীতি কমে গেছে, যার কারণে এটি আর বাস্তবায়ন করা যায়নি। তার এরকম অনেক অসম্পূর্ণ কাজগুলো তিনি এবার একটু সম্পন্ন আপনার কাছে করার জন্য চেষ্টা সর্বশেষ করছেন। জানতে চাইবো যে এসব কি অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক ব্যর্থতার ফল বলে মনে করেন? এটিকে আমি পুরোপুরি অন্তর্বর্তী সরকারের দায় হিসেবে মনে করতে পারছি না, এই কারণেই যে এটি কিন্তু আসলে একদিনের বিষয় না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে 1 বছর 4-5 মাস চলবে বা 6 মাস হচ্ছে। তো এই 1 বছর 4-5 মাস সময়ের মধ্যে খুব বেশি কিছু পরিবর্তন হয়ে গেছে তেমনটা বলার কোনো বা হওয়ার কোনো কারণ নেই। আমরা দেখি যে এই অন্তর্বর্তী সরকারের সময়টাই কিন্তু একটা মার্কিন যুক্তরাষ্ট্রে এক প্রশাসন ছিল, তারপর আরেক প্রশাসন এসেছে। ট্রাম্প প্রশাসন আসার পর থেকেই মূলত এই ধরনের পরিবর্তন কিন্তু হয়েছে। এবং বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু আগেও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও স্পষ্টভাবে বলা হয়নি, কিন্তু এরকম বিভিন্ন দেশ নিয়েই কিন্তু চিন্তা ভাবনা তারা ভিসাকে কিভাবে আরো কঠিন করা যায় যাতে করে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যাটি বাড়ানো যায় বা সংখ্যাটিকে নিয়ন্ত্রণ করা যায় ইত্যাদি বিষয়গুলো। সুতরাং আমি যেটি মনে করি যে এটি যেটি হওয়ার ছিল সেটি হতো, সেটি আগেও হতে পারতো, এখন হয়েছে বা সামনের দিনেও হতে পারতো। এবং আমি মনে করি যে আমাদের নিজেদের যেটি হচ্ছে, আমি অন্তর্বর্তী সরকার হোক এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার যারাই নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, আমাদের নিজেদের ভাবমূর্তির দিক দিয়ে একটু খেয়াল করা দরকার আছে। কেননা জি। যদি আমাদের ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ হয় এটি খুব এখন এটি একটি আন্তর্জাতিক সংবাদে পরিণত হয়েছে।
এই বিষয়টি আমাদের সমস্ত সরকারেরই লক্ষ্য রাখা উচিত। সবারই লক্ষ্য রাখতে হবে। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।